কেন বন্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি ওড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা গবে সবই রবে তুমি যদি চলে বন্ধু বান্ধব যত বাচ্চা পিতা তারা শুধু সবই হবে তোমার পরে মন আমার কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি ওড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধবে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুধু সকলেই হবে তোমার পরে মন আমার কেন বন্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার কেন বন্ধ ছাদের ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর শ্রদ্ধেয় সম্মানীয় সুযোগ্য আজকের সভার যোগ্যতম সভাপতি স্টেডে ওলামা ইকরামগণ সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই সকল পর্দার আড়াল থেকে শূন্যওয়ালি মা ও বোনেরা সেই মহান মনিবের দরবারে যে মহান সত্য আল্লাহ প্রায় বৈকাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোরআন এবং হাদিসের যিনি আমাকে আপনাকে শ্রবণ করার যিনি তৌফিক এনায়েত করেছেন তিনি আমাদের প্রতিপালক যে মহান রবের কৃপায় সে মহান রব্বুল আলামিনের জন্যই আমরা আজকে আমাদের আসার সুযোগ করে দিয়েছেন পৃথিবীর সমস্ত খাতাতে যদি আমি আপনি লিখতে চালু করি লেখা শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর প্রশংসা কোনোদিন শেষ হবে না যেহেতু এই মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল তাই আমরা সকলেই অন্তরস্থল থেকে মহব্বতের সাথে হৃদয় থেকে আল্লাহর প্রশংসা আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ সবাই প্রশংসা করো ভাই সবাই একসঙ্গে আমরা বলি এখন তো জানুয়ারি মাস পড়েনি ঠান্ডার মাস কি যে ঠান্ডা লেগে যাবে কিন্তু আলহামদুলিল্লাহ এখন যা সময় চলছে খুব সুন্দর প্রোগ্রাম যেগুলো হচ্ছে খুব সুন্দর ভাবে হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা সবাই আল্লাহর প্রশংসা করি আল্লাহ বেশ খুশি হবেন বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাসদার মাদানী নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপরে শত শত দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন मोहतरम भाइयों अजीजों बुजुर्गों दोस्तों আমি পবিত্র আল কোরআনুল কারীম থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি সহিহ মুসলিমের একটি হাদিসের টুকরো পাঠ করেছি
সেই হাদিসকে এবং কোরআনকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত বক্তব্য করবো, যদি আমার মাহবুব তৌফিক এনায়েত করে। তবে মাইক ম্যান কি যে ব্যাপার, জিলাপি বেশি খেয়ে চলেছে না কেমন কি মিঠাই লাগছে বেশি হয়ে গেছে, কিছু বুঝতে পারছি না। মাইক এদিক সেদিক হয়ে যাচ্ছে বেশিরভাগ, এটা বলবো মনে করছি ফের অন্যদিকে মাইন্ড চলে যাচ্ছে। একটু আল্লাহর হস্তে ঠিক করে মাইকটাই করুন, যাতে করে আমাকেও বলতে ভালো লাগে আর যারা শ্রোতা তারাও যেন শুনতে ভালো করে স্পষ্ট শুনতে পারে। আপনাদের এলাকায় তো আলহামদুলিল্লাহ মাইক ভালোই মানে, আমাদের যেমন মালদা ডিস্ট্রিক্টে কালিয়াচকে বিভিন্ন জায়গাতে স্টেট, আপনাকে যদি বলি স্টেটের ব্যাপারে, এক একটা স্টেট সম্ভব 1.5 লক্ষ 2 লক্ষ টাকা খরচ করছে স্টেটে শুধু। আর মাইক তো দূর দূরান্ত, ওখানে আমাদের ওখানে কালিয়াচকে পার্লামেন্ট বক্তা সিলেক্ট করাচ্ছে কে না, তো জার্জিস চতুর্বেদী, কে না তো জার্জিস, তিনাকে যেতেই হবে। এই জন্য কালিয়াচক গেলে আমাদের ওখানে থাকবেই তিনি। কালিয়াচকে 2-4 দিন 5 দিন 10 দিন তিনি আগে ঘোরাফেরা করবেন। আমাদের মালদা ডিস্ট্রিক্টে কালিয়াচকের প্রভাব বেশি আছে। যত কাপড় ধরি তৈরি হয় আমাদের কালিয়াচক ওই জায়গা থেকে বেশি আছে। এই যে শীতের জিনিস, এই যে ড্রেস, ওই জায়গাতে গেলে সস্তা পাওয়া যায় কিছুটা, যেহেতু আমাদের কালিয়াচকে ওগুলো তৈরি হয়। এই জন্য স্টেটগুলো মাইকগুলো আর আপনার ওদিকে যেমন তেমন নিবে না, মাইক ভাড়া যেমন তেমন স্টেট তারা করবে না, সুন্দর দেখে আর কোয়ালিটি দেয়। যেই কথা বলতেছিলাম ভাই, আমি অনেক দূরকার মেহমান, খুব খাস্তানা হয়ে ক্লান্ত বোধ হয়ে এসেছি। একটু মনে করলাম কিছু হয়তো খাওয়া দাওয়া করবো, রেস্ট করব। এরই মাঝে ফোন আসছে, না এরকম সময় হয়ে গেছে, টাইম আপনাকে বাধা হয়েছে, এই সময়ের মধ্যে আপনাকে আসতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, এসেছি যেখানে কিছু আপনাদের উপদেশমূলক কথা বলে যাব। আপনারা যদি সুন্দরভাবে কর্ণপাত করে যদি শুনেন, জীবনে আপনাদের বাস্তবায়ন, জীবনে আপনাদের উপকার হবে, লাভ হবে, লস হবে না। কি বললাম? জীবনে আপনাদের লাভ হবে, লস হবে না। আজ আমাদের সমাজে প্রচলিত একটি জিনিস, আজকে আপনাদের সম্মুখে যে বিষয়বস্তুটি নিয়ে দণ্ড মানেছি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয়, ইম্পর্টেন্ট বিষয়। যেহেতু মানুষের প্রত্যেকটা মানুষ, আমার বাবা মা আছে, আপনাদেরও বাবা মা আছে, যারা হয়তো কবরবাসী হয়ে গেছে তাদেরও বাবা মা আছে, যারা আজ থেকে 30 বছর 40 বছর আগে চলে গেছে দুনিয়া ছেড়ে, প্রত্যেকটা মানুষের কিন্তু বাবা মা আছে। আজ আমাদের সমাজে যেই জিনিসটা ভাইটাল জিনিস, যেটা বেমারের নাম, রোগের নাম বলা হয়েছে, আজ ছেলেরা বাবা মাকে দানা দিচ্ছে না, খাওয়ার দিচ্ছে না। কারণ কি? আজ বাবা মা সন্তানের কাছে খাওয়ার পাচ্ছে না, দানা পাচ্ছে না। এত লালন পালন করার পরেও, এত কষ্টর পর কষ্ট করার পরেও বাবা মা শান্তিতে বসবাস করতে পারছে না। বাবার চোখে না ঘুম আছে, না মায়ের চোখে ঘুম আছে। মানুষের টাকা থেকে কি হবে? টাকাতে কোনদিন সুখ এবং শান্তি কিনা যায় না। টাকা দিয়ে সুখ এবং শান্তিকে কিনানো যাবে না। যেই বাড়িতে বাবা মা আছে ওই বাড়িতে শান্তি আছে। আর যে বাড়িতে বাবা মা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেছে, হাজারো কোটি টাকার মালিক, হাজারো কোটি টাকার মালিক, কত বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, কিন্তু যার বাড়িতে বাবা মা নাই, কোনো দাম নেই। বাবাকে বলা হয়েছে মাথার ছাদ বলা হয়েছে, মানে ছাতা বলা হয়েছে। মাকে বলা হয়েছে এমন একটা জিনিস, যে পৃথিবীর আপনার সমস্ত কষ্ট পৃথিবীর মানুষ না বুঝলেও কিন্তু আপনার আম্মা আপনার কষ্টটা দুঃখটা বুঝতে পারে, এর নাম মা এবং বাবা। বাবা মা অত সহজে হওয়া যায় না, চারটাখানি ব্যাপার নয়। বাবা মা হতে গেলে অনেক কষ্টর পর কষ্ট, পরিশ্রম করে, টেনশনের পর টেনশন। এই শেখ সভাপতিকে জিজ্ঞাসা করেন একটা ছেলে মানুষ করতে গেলে কত কষ্ট। মওলানা আব্দুল মতিনকে জিজ্ঞাসা করেন একটা সন্তান মানুষ করতে গেলে কত কষ্ট করতে হয়, লালন পালন করতে গেলে। আপনারা বসে আছেন যারা বাবা হয়ে গেছেন, জিজ্ঞাসা করেন
দিনের পর দিন ঘুম আসে না, রাতের পর রাত ঘুম আসে না, টেনশন, বাড়িতে অশান্তি। আজ শান্তি পাওয়া যাচ্ছে না। যে বাড়িতে বাবাও নাই, মাও নাই, অন্ধকার, পৃথিবী অন্ধকার, দুনিয়া অন্ধকার, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আর যেই বাড়িতে বাবা আছে, মা আছে, তার বাড়িতে তামাম পৃথিবী আছে। আর যে বাড়িতে বাবাও নাই, মাও নাই, কোনো কিছুই নাই, পৃথিবীর মানুষ। এই জন্য বাবা মার সেবা যত্ন করবেন। বাবা মা যে কত বড় ধন সম্পদ, বাবা মা যে কত বড় নিয়ামত। একদিকে দাড়ি পাল্লাতে ওজন করেন, আর একদিকে টাকাকে ওজন করেন। টাকার মূল্য কমে যাবে, কিন্তু বাবা মার মূল্য বাড়তেই থাকবে। যারা রাস্তাতে চলাফেরা করছেন ভাই সকল, যারা হয়তো আপনার কিনা দোকানে মাখানে ঘোরাফেরা করছেন, আসুন এসে বসুন। আপনাকে আজ বাবা মার ব্যাপারে আপনাকে কি মূল্যবান কথা বলছি, আপনারা শুনে যান, কত গুরুত্বপূর্ণ বিষয়। আজ পৃথিবীর বুকে বাবা মা দানা পাচ্ছে না কেন? কি কারণে বাবা মা দানা পাবে না? এত শ্রম দিয়ে কঠিন হাড় ভাঙা মেহনত করে কষ্টের পরে কষ্ট করার পরে বাবা মা আপনাকে লালন পালন করেছে। যেই বাবা মা আপনাকে অমুক রাস্তা দিয়ে বের করে দিতে পারত, আপনি এই পথে আসতে পারতেন না, আপনাকে এই জায়গা দেখাতে পারতেন না, সেই বাবা মা আপনাকে এই পথ দেখিয়েছে, সঠিক পথ দেখিয়েছে। আর সেই বাবা মাকে আপনি ধোঁকা দিচ্ছেন। কি ভাবছেন আপনি? পৃথিবীর বুকে বাবা মা কত বড় সম্পদ। যেদিন বাবা মা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে যাবে, সেদিন বুঝতে পারবেন বাবার মূল্য কত, মায়ের মূল্য কত। সেদিন বুঝতে পারবেন। আজ দুনিয়াতে স্ত্রী নিয়ে পাগল, ছেলে মেয়ে নিয়ে পাগল, আজ আপনি আপনার বন্ধু বান্ধব নিয়ে পাগল, মোবাইল নিয়ে পাগল, ফেসবুক ইউটিউব নিয়ে পাগল। আজ বাবা মার দিকে আমি আপনি লক্ষ্য করছি না। যেদিন বাবা মা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে যাবে, সেদিন বুঝতে পারবেন বাবা কি জিনিস, মা কি জিনিস, মায়ের মূল্য কত, বাবার মূল্য কত, সেদিন বুঝতে পারবেন। এবার চলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার কথা বলছেন, দেখেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, পৃথিবীর বুকে আল্লাহর ইবাদত করার পরে পরে, আল্লাহর ইবাদত করার পরে পরের স্থানের নাম হলো বাবা মায়ের সেবা যত্ন করা, বাবা মায়ের ইহসান করা। এটা আল্লাহর নিকটে খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে মুয়াজ্জিন সাহেব আযান দিয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন সাহেব যখন ডাকটা দিয়ে দেয়, এই ডাকটা আসে কোথা থেকে? আল্লাহর তরফ থেকে এই ডাকটা চলে আসে। মুয়াজ্জিন সাহেব একবার নয়, দুইবার নয়, 5 বার করে ডাকতে থাকে দিন রাত। ওরে পৃথিবীর মানুষ রে, আমি আপনি এখনো ফজর হলো না, এখনো সকাল হলো না, এখনো সন্ধ্যা হলো না। আল্লাহর ইবাদতের পরে পরে স্থানের নাম হলো ইহসান করা। কার সঙ্গে তুমি ইহসান করবে? তোমার পিতা মাতার সঙ্গে ইহসান করবে। ইহসান করলে কি লাভ? পিতা মাতার সেবা যত্ন করলে কি লাভ? এই দুনিয়া তো লাভবান, পরকালও লাভবান। এই দুনিয়া তো কামিয়াব, পরকালও কামিয়াব।
বাবা মা এত বড় দুনিয়ার বুকে সম্পদ, মানুষ তুমি বুঝো না। পৃথিবীর বুকে বাবা মা অনেক বড় সম্পদ রয়েছে। যার দুনিয়াতে বাবা নাই সে বুঝতে পারে বাবার মূল্য কত, যার দুনিয়াতে মা নাই সে বুঝতে পারে মায়ের মূল্য কত। যার পৃথিবীর বুকে বাবার মূল্য কত সেই মানুষগুলোই বুঝতে পারবে। অতএব মানব তুমি খবরদার, খবরদার বাবা মার সঙ্গে ধুমকি দিয়ে কথা বলবে না। যখন মসজিদ আজান দিয়ে দিবে সঙ্গে সঙ্গে তুমি মসজিদ আল্লাহর ইবাদতের জন্য চলে যাবে। ইবাদতের পরে পরে তুমি কোথায় যাবে? তুমি গেলে পারে এমন একটা জায়গা যাও, তোমার বাড়িতে যদি বৃদ্ধ বাবা মা থাকে তার সেবা করো, তার যত্ন করো। তাকে তুমি কি করো? সেবা যত্ন করো। আল্লাহ তোমাকে এর বিনিময়ে জান্নাত দেবেন। তার মানে এখান কোরআন কি বলছেন? আল্লাহর ইবাদত করার পরে পরে কার স্থান রয়েছে? কার স্থান রয়েছে? আল্লাহর ইবাদত করার পরে পরে স্থানের নাম। তুমি কার সেবা যত্ন করবে? তোমার পায়ে তুমি তোমার পিতা মাতার সেবা যত্ন করবে, তুমি তোমার আম্মু আব্বুর খিদমত করবে। এটা হলো আল্লাহর নিকটে সবচাইতে পছন্দনীয় আমল। আজ পৃথিবীর বুকে আমরা তো এমন মুসলমান হয়ে গেছি না নামাজের তালিকা আছে, বারবার বারবার মসজিদে আজান দিতে আছে, ভদর ভদর গল্প চলতে আছে, জুবান চলতে আছে, মুখ চলতে আছে, আমাদের কোনো গুরুত্ব নাই। আপনার কি না নবীজির একটি সহিহ হাদিস শোনাচ্ছে, আল্লাহ পাকের রাসূল বলছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ওয়া আসওয়াকুহা। আল্লাহ পাকের রাসূল বলছেন আল্লাহর নিকটে সবচাইতে পছন্দনীয় জায়গা হলো আল্লাহর ঘর, আর সবচাইতে খারাপ জায়গা, সবচাইতে নোংরা জায়গা হলো সবচাইতে বাজার। আজকালকার মুসলমান, আজ আমি আপনি বাজারকে প্রাধান্য দিয়েছে, আল্লাহর ঘরকে প্রাধান্য দেই না। তার মানে আল্লাহ বললেন বান্দারে তুই তোর ইবাদত করার পরে পরে তোর স্থানটার খুঁজে নিবে, স্থানটার জায়গা খুঁজে নিবে, তোর পিতা মাতার সেবা করবি। এটা হলো বড় খিদমত। তোর পিতা মাতার পায়ের নিচেই জান্নাতে, তাই হলো বাস্তব। তোর পিতা মাতার সেবা যত্ন করবে, তুই তোর স্ত্রীর উপরে যেমন মায়া মমতা বন্ধু, তোর ছেলের প্রতি যেমন মায়া মমতা, ওই রকম তোর পিতা মাতার উপরে সেবা যত্ন করবি। আচ্ছা জি, আজ পৃথিবীর মানুষ না নামাজ পড়ছে না পিতা মাতার সেবা যত্ন করছে। মাইক ম্যান ঘাট ঘাট কেন করছে? মাইক ম্যান তো আজ পৃথিবীর বুকে আল্লাহর ইবাদত করার পরে পরে কার স্থান? বাবা মায়ের। মাইক ম্যান কি আছে? ঘর ঘর করছে, শান্তি পাই না। এটাতে বলেন ফোন করেন। हाँ 4 घंटा तो 8 घंटा कल से हाँ हाँ ये तो 2 घंटा का वक्त मार्क तो असुविधा है ना तो सुरता धैर्य धरे तो কত 4 ঘন্টা হয় আধা ঘন্টা। মাইক ম্যান ওখানে একজন থাকেন না যে ভাই, এরকম কেন শান্ত আছেন কিছু বুঝতে পারছি না। ভালো করে থাকেন, ডিস্টার্ব হচ্ছে অনেকবার, বারবার ডিস্টার্ব হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না, প্রবলেম লেগে আছে। তো যে কথা বলতেছিলাম সেটা কি ভালো করে শুনুন, এখানে অনেক জ্ঞান আছে ভাই, এখানে বসেন। আল্লাহ এখান থেকে
কিছু লাভ নিয়ে যান, উপদেশমূলক কথা কোরআন হাদিসে, অবশ্যই জীবনে লাভ আসবে। আপনাদের যে পয়েন্টগুলো কথাগুলো বলবো খুব চমৎকার কথা, গুরুত্বপূর্ণ কথা, শুনে যান। তার মানে প্রথম আল্লাহর ইবাদত করতে হবে, তারপর বাবা মার সেবাটা কেমন এটা বলছি, বাবা মার খিদমত। আল্লাহ বলছেন বান্দারে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতা মাতার তোমরা সেবা যত্ন করবে, তোমার পিতা মাতার সেবা যত্ন করবে। যদিও বৃদ্ধ অবস্থায় হয়ে যায়, বুড়ো হয়ে যায়, খবরদার বাবা মাকে ভারী মনে করবে না। বাবা মাকে তুমি মনে করবে না এটা আমার জন্য ভারী হয়ে যাচ্ছে, কেমন করে আমি আমার বাবা মাকে খিলাবো, কেমন করে আমার বাবা মার সেবা যত্ন করব। আপনি যদি আপনার পিতা মাতাকে সেবা যত্ন করেন, আল্লাহ এর বিনিময়ে আপনাকে আল্লাহ জান্নাত দেবেন। এই জন্য খবরদার পিতা মাতাকে আপনি কোনোদিন ভুল বুঝবেন না, আর পিতা মাতার সঙ্গে আপনি কোনোদিন হুমকি মেরে কথা বলবেন না। পিতা মাতা কত বড় সম্পদ, নবীজি বলছেন হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার পিতা মাতাই তোমার জন্য জান্নাত, আবার তোমার পিতা মাতাই তোমার জন্য জাহান্নাম। বাপজান আমার, আমি আপনি যদি পিতা মাতার সেবা যত্ন করি আমার জন্য আল্লাহ জান্নাত দেবেন। আর ওই পিতা মাতার সঙ্গে যদি দুষ্ট ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, ওই পিতা মাতার কারণে আবার জাহান্নামে যেতে হবে। এই জন্য বাপজান আমার, খবরদার পিতা মাতাকে ধুমকি দিয়ে কথা বলবে না, খারাপ ভাষায় কথা বলবে না, অশ্লীল ভাষায় কথা বলবে না। এখন এই জালসাতে, এই মাহফিলে আপনার কিনা বাল্ব জ্বলছে, আলা জ্বলছে, কত চমৎকার লাগছে, দেখতে ভালো লাগছে। যেমন এই বাল্বগুলো বন্ধ হয়ে যাবে, এই বাল্বগুলো অন্ধকার হয়ে যাবে, তখন সারা আপনার কিনা মাহফিল সব কিছু অন্ধকার হয়ে যাবে, জ্বালাবার ক্ষমতা নাই, আপনার কিনা দেখতেও ভালো লাগবে না। ওই রকমই যার বাড়িতে বাবা আছে, আব্বু জান আছে, আম্মু আছে, ওই বাড়িতে একজন অমূল্য ধন আছে, ওই বাড়িতে একটা বড় সম্পদ আছে। আর যার বাড়িতে বাবা নাই, মা নাই, উনি বুঝতে পারবেন বাবার মূল্য কত, মায়ের মূল্য কত। অনেক বন্ধুগুলো আছে, অনেক মানুষগুলো আছে, অনেক ছেলেগুলো আছে, বাবা হারিয়ে গিয়েছে, মা হারিয়ে গিয়েছে, আজ থেকে 30 বছর 40 বছর আগে চলে গিয়েছে। আহারে বাবা কত মূল্যধন, আহারে আম্মু কত মূল্যধন। যার দুনিয়াতে নাই সেই বুঝতে পারে বেদনা, যার পৃথিবীতে নাই সে বুঝতে পারে কত কষ্ট। এই জন্য বাবা মাকে ভারী মনে করবেন না, বাবা মার প্রতি খুশি হয়ে কথা বলবেন, নরম মিজাজে কথা বলবেন, ধুমকি দিয়ে কথা বলবেন না। বাবা মা যদি একটা আঘাত পেয়ে যায়, বাবা মা যদি একটু কষ্ট পেয়ে যায়, আল্লাহর দরবারে যদি আমার আপনার আব্বু আম্মু যদি আল্লাহর দরবারে কেঁদে 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 আল্লাহকে বলে, ও দয়াল মাবুদ গো, আমার ছেলে নিজের সন্তান হয়ে আমাকে ধমকি দিয়ে কথা বলেছে, আমার সন্তান নিজের সন্তান হয়ে আমাকে গালি দিয়েছে, এই জিনিসগুলো যদি আমি আপনি করি, তো আমার আল্লাহ বলছেন বান্দারে পিতা মাতার উপরে খবরদার ধমকি দিয়ে কথা বলবে না, ইহসানের সঙ্গে কথা বলবে, নরম ভাষায় কথা বলবে, ভদ্রতা নম্রতা রেখে কথা বলবে, আল্লাহ বড় খুশি হবেন। আর আপনি যদি রেগে রেগে কথা বলেন, আল্লাহ নারাজ হয়ে যাবেন। অতএব মুসলমান, যাদের বাবা মা বেঁচে আছে তাদেরকে সম্মান করবেন, তাদেরকে শ্রদ্ধা করবেন, তাদেরকে স্যালুট জানাবেন। বাড়িতে যেমনই আসবেন সালাম দিয়ে আসবেন, আসসালামু আলাইকুম আম্মু, আসসালামু আলাইকুম আব্বু। ও আমার আব্বু জান, আমি এখান থেকে হয়তো মালদা যাব, এখান থেকে কিষানগঞ্জ স্টেশন যাব, পারমিশনটা লওয়ার প্রয়োজন কার কাছে? আম্মুর কাছে বা আব্বুর কাছে। আজ মুসলমান আমাদের পারমিশন কাউরের কাছে নিচ্ছে না। বাবা বাড়িতে বসে আছে, মা বাড়িতে বসে আছে, আজ সংসারে কেন অশান্তি? আমি আপনি বাবা মার অনুমতি ছাড়া, বাবা মার পারমিশন ছাড়া, বাবা মার ইজাজত ছাড়া আমি আপনি যেখানে সেখানে সময় কাটিয়ে দেয়।
বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটিয়ে দেয়, পৃথিবীর সমস্ত মানুষকে সময় কাটিয়ে দেয়। আজ পর্যন্ত নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, নিজের মনকে জিজ্ঞাসা করেন, আমি কি আমার মায়ের কাছে কয়বার পারমিশন নিয়েছি? আমি সামান্য একটা বাজার গিয়েছি, আমার বাবাকে কয়বার বলে গিয়েছি? যার বাড়িতে এই পারমিশন নিয়ে কথাগুলো বলবে রে, ওই বাড়িতে শান্তি হবে, ওই বাড়িতে আল্লাহর তরফ থেকে রহমতের আপনার কিনা বরকতের ফেরেশতা নাজিল হবে, ওই বাড়িতে আপনার কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটাই খুশি হবেন। মানব তুমি কোনোদিন বুঝলে না বাবা কি জিনিস, মা কি জিনিস। পৃথিবীর বুকে বাবা যারা হারিয়ে গিয়েছে, মা অনেকের হারিয়ে গিয়েছে। আরে বাবা নাই, মা নাই, আব্বু নাই, আম্মু নাই, কেমন করে দিন কোথায় যাচ্ছে, রাত কোথায় যাচ্ছে, আর আমি আপনি জীবনে চিন্তা ভাবনা করেনি। আর যদি আব্বু যা থাকতো, আর যদি আম্মু থাকতো, বারবার জিজ্ঞাসা করতো বেটা রে কোথায় যাবে, আম্মু বলতো বেটা রে কোথায় যাবে, এই কথাটা জিজ্ঞাসা করতো। এই জন্য যাদের পৃথিবীর বুকে বাবাও নাই, মাও নাই, সে দুঃখ বুঝতে পারে। বুঝছি আমরা ফ্রি ফায়ার খেলতে আছি, পাবজি খেলতে আছি, মেসেঞ্জার চালাতে আছি, হোয়াটসঅ্যাপ, ফেসবুক। আর যদি আপনার বাবা মা থাকতো, কোনদিন পৃথিবীর বুকে সব পর হলো, বাবা মা কোনদিন পর হয় না। সবাই স্বার্থর জন্য ভালোবাসছে। আপনার পকেটে টাকা থাকলে 1000টা বন্ধু আসবে, কিন্তু মা এবং বাবা বিনা স্বার্থতেই ভালোবাসে। বলেন আমার সঙ্গে একমত হন, বিনা স্বার্থতে আমার আব্বু, আপনার আব্বু, পৃথিবীর সব যার বাবা মা বেঁচে আছে পৃথিবীর বুকে আজ পর্যন্ত কোনো মানুষ বলতে পারবে না। আর যাদের আপনার কিনা যাদের বাবা মা আপনার কিনা ভালোবাসে নিজ স্বার্থ, কোনো স্বার্থ থাকে না, স্বার্থবিহীন ভালোবাসে। আর যার দুনিয়াতে বন্ধু আছে দেখবেন যতক্ষণ খাওয়াবেন পকেটে টাকা থাকবে অতক্ষণ আসবে, 1000 বার আসতে আসবে, 1000 বার বলবে। কিন্তু যার পৃথিবীতে বাবাও নাই, মাও নাই, দুনিয়া ছেড়ে বিদায় হয়েছে, তারই বুঝতে পারবে বাবার যন্ত্রণা কত, বাবা হারিয়ে যাওয়া যন্ত্রণা কত। এটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, এটা বল ছোট বাচ্চাদের কাছে যখন খেলা হয়, এরকম করে চালালো, কোথায় কোন জঙ্গলে চালিয়েছে কোনো খবর নাই। আচ্ছা বলেন, ওই বলটা হারিয়ে গেলে যেমন ছোট বাচ্চারা একদম কান্নাকাটি করে, কোথায় পাবো বলটা? ওই রকমই যার পৃথিবীর বুকে বাবা আছে, আল্লাহ শুকরিয়া আদায় করবেন, আমার পৃথিবীতে বাবা আছে, আলহামদুলিল্লাহ পড়বেন। আমার পৃথিবীতে মা বেঁচে আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করবেন। আর যার দুনিয়াতে বাবাও নাই, মাও নাই, সব কিছু আপনার ছারখার হয়ে যাবে। দুনিয়াতে কিসের কোটি টাকার মালিক হয়ে কি করবে যদি বাবা মা বেঁচে না থাকে? এবার চলেন বাবা মার সঙ্গে কেমন করে কথা বলতে হবে। আল্লাহর কোরআন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বান্দারে তোমরা যখন তোমার পিতামাতার সঙ্গে কথা বলবে, উহ শব্দটি বলবে না, খবরদার। তুমি উহ শব্দ তো দূরের কথা, কেন 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 শব্দ বলবে না? যাতে করে তোমার পিতামাতা তোমার দ্বারা দিয়ে অসন্তুষ্ট হয়ে যায়, তোমার পিতামাতা তোমার কথাতে আঘাত পেয়ে যায়, তোমার পিতামাতা তোমার জুবানে যেন কষ্ট না পায়, তোমার পিতামাতা তোমার আব্বু আম্মু যেন তোমার মুখ দিয়ে কষ্ট না পায়, এমন ভাবে কথা বলবে, শব্দ দিয়ে কথা বলবে না। আজকালকার মুসলমান বাবার সঙ্গে এমন করে কথা বলে, মায়ের সঙ্গে এমন কথা বলে, ধুমকি দিয়ে কথা বলে, রাগ করে কথা বলে, আপনার কিনা
কিনা টেম্পার দেখিয়ে কথা বলে। মানব তুমি একবার চিন্তা ভাবনা করো না, আজকে তুমি কিষানগঞ্জ কোন দিক দিয়ে তুমি দেখতে পেলে? আজ কোন রাস্তায় তোমাকে নিয়ে এসেছে? তোমার পিতামাতা যদি এই রাস্তাতে তোমাকে নিয়ে আসতো, তোমাকে যদি ছোট্ট কালে বাল্যকালে যদি তোমাকে ফেলে দিত, আজ বিহার কি ডিস্ট্রিক্ট, বাঙ্গাল কি ডিস্ট্রিক্ট, কিষানগঞ্জ স্টেশন কি জিনিস কোনোদিন জানতে না। কিন্তু বাবা মাই তোমাকে পথ দেখিয়েছে, বাবা মাই তোমাকে রাস্তা দেখিয়েছে। সেই বাবা মার সঙ্গে কেমন করে তুমি ধুমকি দিয়ে কথা বলো, সে বাবা মার সঙ্গে তুমি আঘাত দিয়ে কেমন করে কথা বলো। খবরদার খবরদার, বাবা মার সঙ্গে ও শব্দ বলবে না, গালি দিয়ে কথা বলবে না, নরম ভাষায় কথা বলবে। খবরদার গালি দিয়ে কথা বলবে না। আপনি আপনার আব্বু আম্মুকে ধমক দিয়ে কথা বলবে না। বাবা মা যদিও পাগল হয়ে যায়, বাবা মা যদি আপনার অমুসলিম হলেও বাবা মার সঙ্গে আপনি সুন্দর ভাবে নরম ভাবে কথা বলবে। আল্লাহ বলছেন ওয়াকফিজ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাতি। আল্লাহ বলছেন বান্দারে তোমরা কি করবে? কাউলান কারীমা, তোমরা নরম নরম ভাষাতে কথা বলবে। কার সঙ্গে কথা বলবে? নরম ভাষাতে কথা বলবে, মিঠা জবানে কথা বলবে। মিঠা জবান কেমন করে হয়? মিঠা জবান দিয়ে কথা বলবেন আপনার আব্বুর সঙ্গে, আপনার আম্মুর সঙ্গে, যাতে করে আপনার আব্বু, যাতে করে আপনার আম্মু দুঃখ জিনিসটা না পায়, কষ্ট জিনিসটা না পায়, আপনার আব্বু আম্মু যেন আঘাত জিনিসটা না পায়। আজকালকার যুবকরা এমন হয়ে গেছে, বাবা মার সঙ্গে ধুমকি দিয়ে কথা বলে, চোখ দেখিয়ে কথা বলে। বাবা মা আপনাকে সেই পথ দেখিয়েছে, আর সেই বাবা মাকে আপনি কেমন করে ভুলে গেলেন। এই জন্য একজন দার্শনিক ঘটনাটা বলেছে, পৃথিবীর বুকে সব চাইতে শিক্ষিতকে, সব চাইতে ডক্টর নয়, মাস্টার নয়, তামাম পৃথিবীর বুকে, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর বুকে আপনার কিনা শিক্ষিত হলেন একজন মা এবং বাবা। আপনার টিচার যদি বলা হয়, আপনার বাবা এবং আপনার মা। সারা পৃথিবীর শিক্ষকের শিক্ষক হলেন আপনার কিনা পিতা এবং মাতা। সেই মাকে এবং বাবাকে কেমন করে ধুমকি দিয়ে কথা বলেন। আজ আপনি চোখ দেখিয়ে কথা বলেন, চোখ রেখে দেখে কথা বলেন। খবরদার মুসলমান, হুঁশিয়ারি হয়ে যান, সতর্ক হয়ে যান। খবরদার পিতা মাতাকে ধুমকি দিয়ে কথা বলা যাবে না, রেগে কথা বলা যাবে না। নরম ভাষা দিয়ে কথা বলতে হবে, সুন্দর ভাষা দিয়ে কথা বলতে হবে, মিঠা জুবান দিয়ে কথা বলতে হবে, যাতে করে আপনার মা অসন্তুষ্ট না হয়, যাতে করে আপনার আব্বু অসন্তুষ্ট না হয়, যাতে করে আপনার আব্বু আম্মু আপনার জুবান দিয়ে, আপনার মুখ দিয়ে যেন আপনার অসন্তুষ্ট না হয়। আপনার জুবানে যেন মিঠা জুবানে কথা বলবেন। কার সঙ্গে? তামাম পৃথিবীর মানুষের সঙ্গে তো ঠিক আছে, কিন্তু আপনি আপনার আব্বু আম্মুর সঙ্গে যখন কথা বলবেন, ভেবে চিনতে কথা বলবেন, নরম ভাষায় কথা বলবেন, হুমকি দিয়ে কথা বলবেন না, মিজাজ দেখে কথা বলা চলবে না। মা বাপ কি খিদমত মে দিল জান লৌটাও, कुरान का फरमान है तुम इसको निभाओ। माँ बाप की खिदमत में दिलो जान लौटाओ, कुरान का फरमान है तुम इसको निभाओ। करो खिदमत माँ बाप की तुम्हारी काम आएगी, तुम्हें अल्लाह से में अल्लाह तुम्हें जन्नत दिलाएगी। माँ बाप की खिदमत में दिलो जान लौटाओ, कुरान का फरमान है तुम इसको निभाओ। माँ बाप की खिदमत में दिलो जान लुटाओ, कुरान का फरमान है तुम इसको निभाओ। বাবা মায়ের সঙ্গে ইহসানের সঙ্গে কথা বলতে হবে, ভদ্রতা নম্রতা বজায় রেখে কথা বলতে হবে, নরম ভাষায় কথা বলতে হবে। ধুমকি দিয়ে কথা বলা যাবে
যাবে না, নরম নরম ভাষায় কথা বলবে। আজ পৃথিবীর বুকে মানুষ যদি বাবার মূল্য বুঝতো, মায়ের মূল্য বুঝতো, তাহলে বাবা মাকে কেউ কষ্ট দিত না, বাবা মায়ের চোখে কোনোদিন পানি ঝরতে দিত না। আজ হাজারো যুবককে দেখাতে পারে, আপনাকে প্রমাণ দিতে পারে, বাবা ছেলের সঙ্গে কথা বলে না, ছেলে বাবার সঙ্গে কথা বলে না, মা ছেলের সঙ্গে কথা বলে না, ছেলে মায়ের সঙ্গে কথা বলে না। এরকম আছে না নাই শেখ বলেন? অনেকেই আছে। আজ এগুলো আমাদের সমাজে প্রচারিত বেশি হয়ে গেছে। আজ আমি যে জায়গাতে থাকি, কালিয়াচক, মালদা ডিস্ট্রিক্টে একটা বড় জুমা মসজিদ আছে, শেরশে জামিয়া ফাইজা হাক্কানিয়া মাদ্রাসার পাশে। 950 বস্তির ঘর প্রত্যেক দিন বিচার করতে হয়, প্রত্যেক দিন। কি নিয়ে? বাবা ছেলের সঙ্গে কথা বলে না, ছেলে বাবার সঙ্গে কথা বলে না, মা ছেলের সঙ্গে কথা বলে না, শাশুড়ি মেয়েতে যুদ্ধ, শাশুড়ি বউতে যুদ্ধ, শ্বশুর শাশুড়িতে যুদ্ধ, এইরকম লাগা আছে ঝামেলা প্রত্যেক দিন, শান্তি না। নরম ভাষা দিয়ে কথা বলবে। আজ পৃথিবীর বুকে আপনার বিয়ে যতদিন হয়নি, এই জন্য বড় একজন লেখক বলেছেন, বিয়ের আগে হচ্ছে বেটা, বিয়ের পরেই হচ্ছে ব্যথা। বিয়ের পরে হচ্ছে আপনার ব্যথা হয়ে যাচ্ছে, আর বিয়ের আগে হচ্ছে বেটা। একজন যখন পরের মেয়েকে নিয়ে আসলাম সংসারের মধ্যে, ঘুটুর মুটুর লাগা থাকবে। সংসারী জীবনে আপনার কিনা পারিবারিক সমস্যা হতেই পারে, ঝামেলা হতে পারে। অতএব আপনার স্ত্রীকে সব জায়গায় নাক গলাতে দিবেন না। বাবাকে বাবার জায়গায় রাখুন, মাকে মায়ের জায়গায় রাখুন, স্ত্রীকে স্ত্রীর জায়গায় রাখুন। জায়গা পরিবর্তন করা যাবে না। আজ আমি আপনি স্ত্রী পেতে স্ত্রীর এতে পাগল হয়ে গেলাম, ছেলে মেয়ে নিয়ে স্ত্রী নিয়ে পাগল হয়ে গেলাম। সে বাবা মাকে কাঁদাচ্ছি, বাবা মা কি খাচ্ছে না খাচ্ছে, রাত্রে ঘুম যাচ্ছে কিনা, রাত্রে ওষুধ লাগবে কিনা, রাত্রে আপনার ঘুম আসছে কিনা, রাত্রে বাবা মুড়ি খেয়ে থাকছে কিনা, চাল খেয়ে থাকছে কিনা, এ দেখার নাই। আমার স্ত্রী খেতে পেলে হলো, আমার ছেলে মেয়ে খেতে পেলে হলো, বাবার দিকে মায়ের দিকে আমাদের লক্ষ্য না। এটা রসুলের হাদিস বলছে আপনাকে। আজ মায়ের মূল্য কত, বাবার মূল্য, এ নিয়ে আপনাকে বুঝাচ্ছে। নবীজির কাছে একজন ব্যক্তি এসে হাজির হলেন, যে বাবার মূল্য কত আর মায়ের মূল্য কত, মানে অংশীদার কে বেশি। নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী গো, পৃথিবীর বুকে বাবার মূল্য কতটুকু এবং মায়ের মূল্য কতটুকু, অংশীদারকে? নবীজি বললেন, ক্বালা সুম্মা উম্মুকা, তোমার মা। নবীজিকে আরেকবার জিজ্ঞাসা করলেন, তারপর কে? নবীজি বললেন, আমার মা। নবীজি বললেন, তারপর কে? আল্লাহ পাকের রাসূলকে জিজ্ঞাসা করলেন, মায়ের মূল্য বেশি না বাবার মূল্য বেশি? নবীজি বললেন, ক্বালা উম্মুকা। তার মানে একবার নয়, দুইবার নয়, 3 বার বলা হয়েছে মা। মায়ের কথা বলতে গিয়ে আপনার কিনা মায়ের কত কষ্ট হয় এ নিয়ে বোঝাচ্ছে। একটা গর্ভবতী মা যখন হতে যায় হসপিটালে, কতগুলো মানুষ, কতগুলো মহিলা আজ দুনিয়া ছেড়ে পদত্যাগ করে দিয়েছে। আজ পৃথিবীর বুকে একজন মা দুনিয়া ছাড়া বিদায় হয়ে চলে গিয়েছে। একজন মা হতে গেলে কত কষ্ট করতে হয়। হায়রে পৃথিবীর মানুষ, নারীরা সব যদি আপনার কিনা মনে রাখে, কিন্তু 3টা জিনিস মনে রাখতে পারে না। তার মধ্যে একটা হলো প্রসব বেদনা যখন উঠে যায়, প্রসব বেদনা যখন উঠে যায়, তখন আহারে মায়ের কত কষ্ট। মা আপনার কিনা ডান দিক হচ্ছে বাম দিক হচ্ছে, অথচ মা কোনোদিন বলতে পারে না, আহারে মা জননী আমার কত কষ্ট করে আপনাকে আমাকে লালন পালন করেছে। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়। গবেষকদের ভাষায় বলা হয়েছে, একজন সন্তান যখন পেটের গর্ভে থাকে 10 মাস 10 দিন ধরে আপনাকে এই পেটে গর্ভে ধারণ করেছে। শুধু তাই নয়, 1 দিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন ধরে এই পেটের গর্ভে ধরেছে আপনার কিনা ও মুসলমান, ও উত্তর দিনাজপুরের মুসলমান।
আপনাকে যদি বলা হয় 1 কিলোর ইটটা আপনি 1 দিন ধরে থাকেন, পৃথিবীর কোনো মানুষ পারবে না। আর সেই মা 1 দিন নয় 2 দিন নয় 10 মাসেরও বেশি আপনার কিনা এই পেটে গর্ভধারণ করে রেখেছে। অতএব মা কোনোদিন বলেনি ছেড়ে দাও, ভারী হয়ে গিয়েছে। যখন আপনার কিনা শুধু তাই নয়, গবেষকদের ভাষায় মেডিকেল সায়েন্সরা বলেছে একটা বাচ্চা যখন হওয়ার পরে শুরু থেকে শেষ পর্যন্ত যখন নিজের স্তন থেকে দুধ পালন করায়, দুধ পান করে, কত কুইন্টালের পর কুইন্টাল, কুইন্টালের পর কুইন্টাল আপনার কিনা দুধ পালন করা হয়। একজন মাই বুঝতে পারে কত কষ্ট করে। আপনার কিনা আপনি রাত 12টায় আপনি পেশাব করে দিয়েছিলেন, পায়খানা করে দিয়েছিলেন, নিজের মাই এরকম করে হাত লাগিয়ে লাগিয়ে সাফ করেছে। পৃথিবীর কোনো মহিলা পারবে না, নিজের স্ত্রীও পারবে না আপনার জন্য। আজ পৃথিবীর বুকে সেই মা আপনার জন্য আজ পর হয়ে গিয়েছে, সেই বাবা আজকে আপনার জন্য পর হয়ে গিয়েছে। আপনি দিন রাত মিলে 24টা ঘন্টা পেশাব করে দিয়েছিলেন। আপনি তো আপনার কোনো বাল্যকালে হুঁশ ছিল না। আপনি পেশাব কি জিনিস, পায়খানা কি জিনিস কোনোদিন বলতে পারেননি। রাত 12টা কি, 1টা কি, 2টা কি আপনার মা কোনোদিন বলেনি বেটা রে। তবুও কোনোদিন মা বলেনি এতবার কেন পেশাব করছো, তোমাকে বিক্রি করে দেব, তোমাকে ফেলে দেব। মা কোনোদিন বলতে পারে না। পৃথিবীর সমস্ত মানুষ যদি বলে তা মা কোনোদিন পর হয় না। স্ত্রী পর হয়ে যেতে পারে, ছেলে পর হয়ে যেতে পারে, মেয়ে পর হয়ে যেতে পারে, বন্ধু পর হয়ে যেতে পারে, কিন্তু মা এমন একটা জিনিস রে, মা কোনোদিন পর হয় না। এই জন্য মাকে কষ্ট দেওয়া চলবে না, বাবাকে কষ্ট দেওয়া চলবে না। বাবা হলো অমূল্য ধন, মা হলো অমূল্য ধন। এই জন্য বাবা মা কোনোদিন সন্তানকে ফেলতে পারে না, বাবা মা কোনোদিন সন্তানকে কষ্ট দেয় না। এখন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করা হয় আপনার ছেলেকে একজন কিডন্যাপ করে নিয়েছে, সঙ্গে সঙ্গে নিজের জীবনটা বিলিয়ে দিতে রাজি হবেন, কিন্তু নিজের সন্তানকে, নিজের মেয়েকে কেউ বিলিয়ে দিতে পারবে না। আরে বাবা যান, আরে মা যান, ও আমার মা জননী, ও আমার আপু জানেরা, ও আমার ভাই জান, বাপ জানেরা, কোনোদিন সন্তানের কাছে আপনি ভারী হয়ে যাবেন না। এই জন্য যে জিনিসগুলো যে ছেলেরা বাবা মার সেবা যত্ন করে না, আজ থেকে যেগুলো বেয়াদবি করেছেন, বাবার কাছে ক্ষমা চেয়ে নেবেন, মায়ের কাছে ক্ষমা চেয়ে নেবেন। মা বাবা কোনোদিন সঠিক রাস্তা দেখায়, কোনোদিন ভুল রাস্তা দেখায় না। বাবা মা সব সময় ছেলের জন্য উজ্জ্বল হয়, বাবা মা সব সময় ছেলের জন্য উজ্জ্বলের কথা ভাবে, বাবা মা সব সময় ভালো কথাটাই ভাবার চেষ্টা করে, বাবা মা সব সময় ভালো জিনিসটা উপদেশ দেওয়ার চেষ্টা করে, বাবা মা সব সময় ভালো কথাটা বলার চেষ্টা করে, বাবা মা সব সময় বাবা মা ভালো জিনিসটা দেখার চেষ্টা করে, ভালো রাস্তা দেখার চেষ্টা করে। কোনোদিন বাবা মা কাউকে, কোনো সন্তানকে খারাপ পথ দেখায় না। আজও আপনি কেন সেই বাবা মার সঙ্গে কথা বলেন না? আজও আপনার জন্য বাবা মা পর কেন হয়ে গেল? ও উত্তর দিনাজপুরের মুসলমান, একটু আমার সঙ্গে কথা বলেন। সেই বাবা মা আপনাকে কষ্টের পর কষ্ট লালন পালন করার পর আপনি বাবা মাকে কেমন করে ভুলে গেলেন? সামান্য আজ 2 দিন থেকে আপনার স্ত্রী এসেছে, ওয়াইফ এসেছে বলে আপনি সেই বাবা মাকে ভুলে গেলেন। সে বাবা মাকে কোনোদিন ভোলা যাবে না, চলবে না, চলবে না, চলবে না। বাবা মা যাদের বেঁচে আছে, আপনার বাবা মা কত কষ্ট করে এটা শুধু নয়, দিনের পর দিন, রাতের পর রাত আপনার জন্য। এখন বাড়ি যাবেন, আপনি বাড়ি যাবেন, আপনি বাড়ি যেতে যেতে আপনার হয়তো রাত 12টা যদিও হয়, আপনার মা বলবে বেটা আব্দুর রহমান কবে আসবে, বেটা আব্দুর রহিম কত আসবে। আমার সন্তানটা এসে না খেয়ে থেকে যাবে। আমার আপনার আম্মু জান, আব্বু জান বারবার নিজে না খেয়ে, ভালো সবজিটা না খেয়ে সন্তানকে খিলায় কার জন্য? যাতে করে সন্তানটা ভবিষ্যতে যেন উজ্জ্বল হতে পারে, এই ছেলেটা যেন ভবিষ্যতে ডাক্তার হতে পারে, মাস্টার হতে পারে। বাবা মা কোনদিন পর হয় না রে। আজ পৃথিবীর মানুষ, পৃথিবীর বুকে আপনি বুঝতে ভুল করেছেন, আপনার বিবেক বিবেচনা হয়তো বুঝতে ভুল করেছে।
এই জন্য বাবা মাকে কোনোদিন কষ্ট দেওয়া চলবে না। বাবা মা যাদের বেঁচে আছে, কত আপনার কিনা অমূল্য ধন বেঁচে আছে, যাদের পৃথিবীতে বাবা নাই মা নাই, তারাই বুঝতে পারবে বাবার মূল্য কত, মায়ের মূল্য কত। আপনাকে কষ্টের পর কষ্ট, ঠান্ডাকে ঠান্ডা মনে করেনি, গরমকে গরম মনে না করে আপনাকে লালন পালন করিয়েছে। 1 বছর নয়, 2 বছর নয়, 4 থেকে 5 বছর আপনার কিনা দুধ পান করিয়েছে নিজের স্তন থেকে। আপনার মা কত মূল্যবান দামি জিনিস, সোনার হীরাকে একদিকে আপনি যদি করে দেন, তবুর মায়ের ঋণ শোধ হবে না। অতএব যুবক ভাইরা, আপনি আপনার স্ত্রীকে পেয়ে, আপনি আপনার বিবিকে পেয়ে, আপনার ওয়াইফকে পেয়ে, খবরদার পিতামাতাকে ভোলা চলবে না, বাবা মাকে ভোলা চলবে না। বাবা মার সম্মান করবেন, আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেবে, টাকা বাড়িয়ে দেবে, রুজিরতিতে কামাই বাড়িয়ে দেবে। খবরদার খবরদার, বাবা মার সঙ্গে ধমকি দিয়ে কথা বলা চলবে না। যেখানে যে জায়গায় যাবেন, বাবাকে বলে যাবেন, মাকে বলে যাবেন, আল্লাহ বড় খুশি হবেন, বাবা মার অন্তরখানা জুড়িয়ে যাবে, আমাকে বলে যাচ্ছে। আর আপনি যদি আপনার পিতা মাতাকে বলে না যান, আপনি যদি আপনার আব্বু আম্মুকে যদি বলে না যান, আপনার আব্বু আম্মু দুঃখ করবে, আপনার আব্বু আম্মু কষ্ট পাবে। আমার সন্তান এত কষ্ট করে লালন পালন করার পরে আমার সন্তান আমাকে কেয়ার করে না, আমাকে মানুষ জাত করে না। এই জন্য খবরদার মুসলমান, খবরদার, বাবা মাকে ধমকি দিয়ে কথা বলা চলবে না, বাবা মাকে কষ্ট দিয়ে কথা বলা চলবে না। বাবা মাকে যখন আমি আপনি কথা বলবো, নরম ভাষায় কথা বলবো। একটা ছোট্ট উপন্যাস বলছি, বাস্তব ঘটনা। বাবা কি জিনিস, মা কি জিনিস, আপনাকে বোঝাচ্ছি ঘটনাটা। যে ভাইটা, আমি কালিয়াচকে যে মসজিদে থাকি ধরেন, ওখানে একটা প্রশ্ন নিয়ে এসেছি। প্রশ্নটা কি, মালদা টাউনে মানে একজনের বাবার একটাই ছেলে, বাবা এবং মায়ের একটাই ছেলে, ছেলেটা আপনার কিনা 4 চাকা কারের সার্ভিসিং করতো, ওই জায়গাতে মানে কারের ম্যানেজারগিরি করতো। লাভ ম্যারেজ যেটাকে বলা হয়, প্রেম প্রীতি, মানুষ শয়তানের চক্রান্তে পড়ে অনেক কিছু কাজ করে নাই, ভুলবশত শয়তানের পাল্লাতে পড়ে একজন একটা হিন্দু মহিলাকে কোর্ট ম্যারেজ করে নিয়েছে। দেখেন কথাটাতে অনেক জ্ঞান আছে, বাবা কি জিনিস, মা কি জিনিস। কোর্ট ম্যারেজ করে নিয়েছে। আমাকে বললো, মৌলভী সাহেব একটু চলেন তো, একটু আমার ছেলেটাকে বুঝাবেন। আমি বললাম, আপনি দুনিয়াতে আর মেয়ে পেলেন না ভাই, আপনি একজন সামান্য একজন, আপনি অমুসলিমকে বিয়ে করলেন, তার সত্ত্বেও আপনি আপনার বাবা মাকে ভুলে গেলেন। তার বাবা মা জিজ্ঞাসা করছে বারবার, হয় তুই আমাকে ছাড়, মানে বাবা মা বলছে হয় আমাদেরকে ছাড়, নাহলে ওই মহিলাকে ছাড়। আজ যদি তুই নিজের আমাকে মা বাবাকে যদি মনে করিস, আমাকে যদি বিশ্বাস করিস, আমার প্রতি যদি মায়া থাকে, তোর ওই রকম অমুসলিম মেয়েকে তোর বিবাহ করা বৈধ হয়নি, সঙ্গে সঙ্গে তুই ত্যাগ কর, পদত্যাগ কর। সন্তানরা কত খারাপ হয়ে গেছে দেখেন। বাবা মা অঝোর নয়নে কাঁদছে, চোখ দুটাকে ভিজিয়ে দিলেন, কাঁদতে 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 কাঁদতে। সে ছেলেকে এমন কি যে দুয়া বলেই করেছে ফুসলালছে, ছেলে ওই মেয়েকে ছাড়তে পারছে। আর বাবা মা অঝোর নয়নে কাঁদছে, বাবাও কাঁদছে, মাও কাঁদছে, চোখের পানিতে এরকম ডুকরে ডুকরে। আর সেই বাবা মার কথা আপনি শুনলেন না, ওই ছেলেটা ওই মেয়েটাকে নিয়ে পাগল হয়ে গেল। আর সে মেয়েটাকে যখন পেয়েছে, বাবা মাকে ভুলে গেল। একজন অমুসলিম মেয়েকে বিবাহ করে কোর্ট ম্যারেজ করার পরেও বাবা মা বারবার বলছে, বেটা আমার দিকে ফিরে এসো, আমার বাড়িতে কেউ নাই, একাই ভালো লাগে না, তোমাকে নিয়ে গর্ব, তুমি তোমাকে কত কষ্ট লালন পালন করেছি, আর সেই তুমি সন্তান হয়ে, সেই ছেলে হয়ে আমাদেরকে ত্যাগ করে তুমি একজন অমুসলিম মেয়ের কাছে তুমি চলে গেলে। দুঃখ লাগছে বলতে। বাবা অঝোর নয়নে কাঁদছে, মা অঝোর নয়নে কাঁদছে, ডুকরে ডুকরে কাঁদছে। কি করবে, কোনো কিছু উপায় পাচ্ছে না। এই জন্য পৃথিবীর বুকে পৃথিবীর সমস্ত মানুষও যদি পর হয়ে যায়, কোনদিন বাবা মা পর হয় না, আর হয়নি, আর হবেও না। এটা চ্যালেঞ্জ ছুড়ে আপনাদেরকে আমি বলে গেলাম। মানুষ যদি বলে দেয় বাবা মা পর হয়ে গেছে, হাজারো দুশ্মন যদি ছেলের সঙ্গে থাকে, আপনার ছেলেকে আমি এক চড় মেরে দেবো, আপনি পাল্টে আমাকে মারার জন্য প্ল্যান করবেন। আমার ছেলেকে কেমন করে মারছেন, কেন মারছেন? এরই নাম বাবা মা।
কোনোদিন কোনো ছেলে মেয়েকে কষ্ট দিতে চাই না সেই বাবা মা, আর সেই বাবা মাকে আপনি ভুলে গেলেন। কি পেয়েছে? একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে শুনেন। ছাগল, ছাগল বলে আপনারকে ভাষায় না বকরি বলে? বকরি না ছাগল? বকরি। বকরির যখন বাচ্চা হয় তখন জিভ দিয়ে দিয়ে চাটে নিজের বাচ্চাকে, চাটে না ভাই? চাটে। আচ্ছা বলেন, বিড়াল, বিল্লি যেটাকে বলে, বিড়ালে যখন বাচ্চা হয় ওই বাচ্চাটা আপনি লুকিয়ে দেখেন তো, কত যে প্রেশান, এদিক থেকে হাওড়া থেকে হুগলি পার করে দিবেন, টেনশন, আমার সন্তানকে কে নিয়ে গেল, এই জন্য প্রেশান, পৃথিবীর কেউ যাবে না। আজ ডেলিভারি যখন হতে যাচ্ছে, হসপিটালে যখন হতে যাচ্ছে, সেই মেয়ের যারা সিজার হয়ে আপনার কিনা প্রেগনেন্ট অবস্থায় যখন আপনার কিনা ডেলিভারি হয়, যখন সন্তান সন্ততি হয়, নিজের ডেলিভারিকে কষ্ট মনে না করে, নিজের কাটা ছিঁড়াকে, ওই ইনজেকশনকে মনে না করে, বারবার বারবার একটা জিনিস মনে রাখছে, এর কতগুলো ব্যথা উঠে, প্রসাব বেদনা উঠে, জানে মা হতে গেলে, বাবা হতে গেলে কত কষ্ট হয়। আপনারা সবাই হয়তো আমার চাইতে জ্ঞানী মানুষ, আপনারা হয়তো বিয়ে করেছেন, বাচ্চা কাচ্চা আছে, কত একটা সন্তানকে লালন পালন করতে গেলে কত শ্রম, কত কষ্ট, কত হাড় ভাঙা বিহ্ন, দিনের পর দিন ঘুম হচ্ছে না, কেমন করে আমার সন্তানকে লালন পালন করব, কেমন করে এই ছেলেকে মানুষজাত করব, এটাই শুধু বাবা মার গর্ব, এটাই শুধু বাবা মার টেনশন, ঘুম আসছে না দিন কি রাত কি। আর সন্তান তুমি হয়ে সামান্য বাবা মাকে তুমি ভুলে যাচ্ছ, সেদিন বুঝতে পারবে বেটা, যেদিন দুনিয়া ছেড়ে বাবা মা চলে যাবে, অন্ধকার হয়ে যাবে বাবার মূল্য কত, মায়ের মূল্য কত। এবার চলেন, একজন বকরি যেমন নিজের বাচ্চাকে জিভ দিয়ে দিয়ে চাটতে থাকে, একজন বিড়ালের বাচ্চাকে বারবার বারবার খুঁজতে থাকে, আমার বাচ্চা কোথায় গেল, বাচ্চা কোথায় গেল। এটা নিয়ে যেমন করে চিন্তা ভাবনা করে, পৃথিবীর বুকে অন্য প্রাণীর যখন দেখবেন, সামান্য একজন পায়রা, কবিতরের বাচ্চা, ঘুঘুর বাচ্চা, আপনার কিনা কাউয়ার বাচ্চা, এই রকম করে করে প্রাণী যতগুলো আছে, আপনি একটা বাচ্চাকে লুকিয়ে দেন, আর আপনার তার মায়ের দৃশ্য দেখেন, সে মা টেনশনে চিন্তায় চিন্তিত হয়ে যায়, আমি তো বাচ্চাটা রাখলাম, আমি তো বাচ্চাটা দেখলাম, সে বাচ্চাটা কোথায় চলে গেল। ওই রকমই পৃথিবীর বুকে বাবা মা যে কত বড় সম্পদ, বাবা মা সব দিয়ে দিল, কোনদিন ছেলে মেয়েকে দিতে পারবে না, ছেলে মেয়েকে বিক্রি করতে পারবে না, এরই নাম পিতা মাতা। এই জন্য আমার রব বলছেন, খবরদার খবরদার, পিতা মাতাকে হুমকি দিয়ে, পিতা মাতাকে ধমক দিয়ে কথা বলা চলবে না, চলবে না, চলবে না। পিতা মাতাকে ধমকি দিয়ে কথা বলা চলবে না। আলহামদুলিল্লাহ, আজ মানব একটু চিন্তা ভাবনা করে মায়ের গর্ভতে আর একটু নিয়ে যায়। এবারে চলেন, নবীজি বলছেন, আল্লাহ পাক রাসূলের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো দয়ার নবী গো, আমি জিহাদে যেতে চাই, আমাকে পারমিশন দেন। নবীজি বললেন, শুনে নাও, তুমি জিহাদে যেতে চাও, ঠিক আছে, তোমার কথা বটে, ঠিক আছে, তোমার বাড়িতে কি বৃদ্ধ বাবা মা আছে বলো, তোমার বাড়িতে কি বৃদ্ধ বাবা মা আছে, বুড়ো বয়স প্রাপ্ত হয়ে গিয়েছে? নবীজি বলছেন বলো। তখন সে ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো দয়ার নবী গো, আমার বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে, ঠিক আছে। নবীজি বলছেন, শোনো, তোমার বৃদ্ধ বাবা মার সেবা যত্ন করো, তোমার বৃদ্ধ বাবা মাকে খিদমত করো, তোমার বাবা মায়ের পায়ের নিচে জান্নাত, এটাই হলো বাস্তব। তোমার পিতা মাতার সেবা করো, জিহাদের চাইতে দ্বিগুণ নেকি পাবে। জিহাদের চাইতে বড় ফজিলত ইবাদত, জিহাদের চাইতে বড় ইবাদত। যাদের বাড়িতে বৃদ্ধ বাবা মা হয়ে গিয়েছে, আপনি যদি আপনার বাবা মার যদি সেবা যত্ন করেন, আপনার বৃদ্ধ বাবা মার যদি আপনি সেবা যত্ন করেন, সে বাবা মাকে আপনি যদি কি করেন, আপনি সে বাবা মার, আপনি কিনা বৃদ্ধ হয়ে গিয়েছে,
বয়সপ্রাপ্ত হয়ে গিয়েছে, হুঁশ নাই, খেয়াল নাই, কোথায় কোন জায়গায় কথা বলে, বয়স হারিয়ে গিয়েছে, লুঙ্গি পড়তে পারছে না, নামাজ পড়তে পারছে না, উযু করার জন্য এক লোটা পানি দিয়ে দেন, এটা বড় সওয়াবে নেকির কাজ। এই পৃথিবীর মানুষকে জানিয়ে দে যাদের বৃদ্ধ বাবা মা আছে, নবীজি বললেন শোনে নাও, জিহাদের চাইতে বড় ফজিলত হলো বাবা মার সেবা করো, বাবা মার খিদমত করো, বাবা মার যত্ন করো। বাবা মা কি খাচ্ছে এটা দেখো, বাবা মা কি করছে এটা দেখো, রাত্রে ঘুম যাচ্ছে কিনা, রাত্রে ঠিক মতন ওষুধ খাচ্ছে কিনা। এই করতে করতে সারা পৃথিবীর মানুষ যদি বাবা মা নিয়ে চিন্তা ভাবনা করে, বাবা কি জিনিস, মা কি জিনিস, এইরকম নিয়ে যদি মানুষ তুমি চিন্তা ভাবনা করতে পারো, আমার রব এতটাই খুশি হবে। এই জন্য মুসলমান, খবরদার খবরদার, বাবা মাকে দুঃখ দেওয়া যাবে না, বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না। বাবা মা হলো অমূল্য ধন, বাবা হলো বড় সম্পদ, মা হলো বড় সম্পদ। আপনার জন্য কত কষ্ট করেছে, গায়ের চামড়া, গায়ের রক্ত, গায়ের চামড়াকে আপনার কিনা জুতো বানিয়ে যদি আপনার মায়ের এক ফোঁটা ঋণের শোধ করেন, এক ফোঁটা দুধের ঋণের শোধ করেন, তবুও পশ্চিম কালো দুধের ঋণের শোধ হবে না। আপনার বাবা মা রাত 3টাতে আপনার বাবা, আপনার মা আপনার কিনা কিষানগঞ্জ স্টেশনে টোটো নিয়ে দাঁড়িয়ে আছে, কে না তো আপনার বাবা। কিসের জন্য? যাতে করে আপনার বাবা একটা প্যাসেঞ্জার হলে পারে, সেই প্যাসেঞ্জারটা নিয়ে আপনার কিনা 10 টাকা হবে, মজুরি হবে। এই করতে করতে আপনার বাবা মনে করছে 10 টাকা যদিও হয়, আমার সন্তানকে কষ্ট করে লালন পালন করে মাস্টার জিবি করব, ডক্টর জিবি করব, সাহেব বানাবো। এইরকম করে করে প্রত্যেকটা গার্জেনের উদ্দেশ্যটাকে, প্রত্যেকটা বাবা মার উদ্দেশ্যটাকে, আমার সন্তানকে কষ্ট করে লালন পালন করে ভালো জায়গাতে আমি দিয়ে দেব, ভালো পজিশনে একটা জায়গাতে দিয়ে দেব। কে না তো আপনার বাবা মা সব সময়, বাবা মার উদ্দেশ্য হলো, বাবা মার মাকসাদ হলো ভালো জিনিসটা, পজিটিভ জিনিসটা। কোনোদিন কোনো ছেলের জন্য বদদুয়া করে না, কোনোদিন কোনো ছেলের জন্য আপনার কিনা বাবা মা কষ্ট করছে, বাবা মা কোনোদিন কোনো ছেলের জন্য খারাপ দোয়া দেয় না, সব সময় ভালো দোয়া দিতে থাকে ভালো বাবা মার জন্য। এই জন্য বাবা মা হলো অনেক বড় সম্পদ। ও আমার মা জননী, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার নওজোয়ান ভাইয়েরা, বাবা মাকে কষ্ট দিয়ে কথা বলবেন না, ধমকি দিয়ে কথা বলবেন না, টেনশন দিবেন না। বাবা মাকে যত পারবেন সেবা যত্ন করবেন। আপনি 1000 বার যদিও মক্কা যান, 1000 বার যদি সৌদি আরব ঘুরে যান, আর আপনার বাবা মাকে যদি কষ্ট দেন, আপনার বাবা মাকে যদি আপনি দুঃখ দেন, হাজারও আপনি ইবাদত করেন, কাজ আসবে না। এই জন্য যে বাড়িতে বাবা মার সেবা করলো, যত্ন করলো, সেই বাড়িতে আপনার কিনা বাবা মার যদি সেবা যত্ন করেন, আপনার বাড়িতেই হজ আছে, আপনার বাড়িতেই হজ আছে, আপনার বাড়িতেই হজ আছে। আপনি আপনার বাড়িতে হজ করতে পালন করতে চাইলে আপনি আপনার পৃথিবীর বুকে আপনার বাবা মার সেবা যত্ন করেন, আল্লাহ বড় খুশি হবেন। খবরদার মুসলমান, আপনার বাবা মাকে দুঃখ দিয়ে কথা বলা চলবে না, চলবে না। এই জন্য পৃথিবীর মানুষ শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন যে ভাষাটা ব্যবহার করেছেন, ভাষাটার নাম কি হলো? বাবা মাকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না, বাবা মাকে দুঃখ দেওয়া কোনোদিন চলবে না। যে পৃথিবীর মানুষ বাবা মাকে কষ্ট দিয়েছে, বাবা মাকে দুঃখ দিয়েছে, ওই মানুষটা আজকে যে আল্লাহর কাছে ক্ষমা আছে, বাবা মার কাছে ক্ষমা চাইতে হবে। এই ক্ষমাটা বাবাকে বলতে হবে, ও আব্বু জান, না জেনে আমি আপনার উপরে আমি অত্যাচার করেছি, না জেনে আব্বু জান আমি আপনার প্রতি হয়তো আমি নারাজ হয়ে কথা বলেছি, আব্বু জান আমাকে মাফ করে দেন। বারবার ক্ষমা চাইতে হবে। মুসলমান, বাবার মাকে কোনোদিন কষ্ট দেওয়া চলবে না, চলবে না। আজকে যদি আপনি ভুল করে থাকেন, আজকে বাবা মার কাছে আপনি ক্ষমা চাইবেন, সরি বলে আল্লাহর কাছেও ক্ষমা চেয়ে নেবেন। আল্লাহ গো, আমি না জেনে বাবা মাকে কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি, আল্লাহ তুমি আমার
পিতা মাতাকে ক্ষমা করো। আল্লাহ শিখিয়ে দিলেন কি ভাষাটা? সবাই আমি আপনি বলতে থাকে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। সবাই আমরা বলি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমরা সবাই বলি, আল্লাহ খুশি হবেন, রব্বিরহামহুমা। সবাই বলি ভাই, আল্লাহ খুশি হবেন, রব্বিরহামহুমা। আমরা সবাই বলি, সকলে, কেউ জুবান আমরা সবাই খুলবো, বলো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ গো, তুমি আমার পিতা মাতাকে লালন পালন করো, যেমন কালে আমাকে বৃদ্ধ অবস্থায়, আমাকে বাল্যকালে আমাকে লালন পালন করেছে। আল্লাহ গো, আমার পিতা মাতাকে সেই রকম ভাবে তুমি লালন পালন করিও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই জন্য কোনোদিন বাবার চোখে জল দিবেন না, মায়ের চোখে কষ্ট দিবেন না, নচেন আল্লাহর জান্নাতে যাওয়া খুবই কঠিন হয়ে যাবে। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়। কান্দে না কান্দে না যেন মায়, কান্দে না কান্দে না যেন মায়। বাবার চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। বিদেশেতে গেলে সন্তান কোনো দুর্ঘটনা হলে সপ্রথমে মায়ের কাছে সবই এসে বলে। বিদেশেতে গেলে সন্তান মায়ের কাছে এসে, সে মায়ের কাছে এসে সবই কিছু বলে। সে মাকে তোমরা কোনো দিনও কষ্ট দিও না কেহ, সেই বাবাকে তোমরা কেহ কষ্ট দিও না কেহ। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। এই জন্য বাবা মার চোখে জল কোনোদিন দিতে হবে না, বাবা মাকে কষ্ট দেওয়া চলবে না। একজন 100 টাকা দিয়েছে, তার মানে বাবা মা অনেক বড় সম্পদ দুনিয়াতে। যাদের বাবা মা বেঁচে আছে অমূল্য দুনিয়াতে ধন বেঁচে আছে, আর বাবা মা দুনিয়াতে যার নাই সব কত বিলিয়ন বিলিয়ন কোটি 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 টাকার মালিক, ঠিক আছে, কিন্তু বাবা মা নাই। যত টাকা লাড়েন, দিন রাত বড় বিজনেস আপনার চলছে, মনে করেন আপনি 1 লাখ 2 লাখ টাকা মাসে ইনকাম করছেন, টাকা লাড়ছেন, ইনকাম করছেন, কিন্তু বাবা মা নাই বাড়িতে। আব্বু আম্মুর টেস্টই আলাদা, মজাই আলাদা। বাড়িতে যদি লবণ ভাত খান তবুও ভালো লাগবে, কিন্তু বাড়িতে যদি বাবা মা থাকে। আর যে বাড়িতে বাবাও নাই, আব্বুও নাই, আম্মুও নাই, মানে ওয়ালিদও নাই, ওয়ালিদাও নাই, মানে বাবা মা নাই, আব্বু জান আম্মু জান কেউ নাই, দুনিয়া অন্ধকার। আপনাকে মাঝখানে আরেকটা উদাহরণ দিচ্ছি, এটা বাল্বটা এখনো জ্বলছে, নিমে গেলে অন্ধকার। ওই রকমই বাবা মা যদি যেরকম আছে, ওই রকম বাবা মা যতদিন আপনার বাড়িতে থাকবে কোনোদিন বোঝামনা করা চলবে না, সব সময় সেবা করার চেষ্টা করবে।
সব সময় খিদমত করার চেষ্টা করবেন। নবীজি তো বললেন ওই ব্যক্তিকে বলো তোমার বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে কিনা। নবীজির কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটা পারমিশন দেন, আমি জিহাদে যেতে চাই। নবীজি কি বললেন? বললেন শোনো, তোমার বাড়িতে কি বাবা মা আছে? যাও, তোমার বাড়িতে বাবা মা, ওটাই সব চাইতে বড় জিহাদ, জিহাদের চাইতে বড় ফজিলত। আমরা সকলে বলেন সুবহানাল্লাহ। এর চাইতে বেশি ফজিলত আছে? কোথায়? সৌদি আরব যাচ্ছেন হজ করতে, মাকে কাঁদিয়ে, মাকে কোনো মায়ের সঙ্গে কথা বলেন না। উমরাতে যাচ্ছেন আর হজে যাচ্ছেন আর মাকে ফাঁকি দিয়ে চলবে না। একজন আমাকে জিজ্ঞাসা করছে, হাজি মৌলভী সাহেব কি হয়েছে জানেন? একজন নিজের মায়ের সঙ্গে, মানে মাকে না বাদ দিয়ে উনি চলে গেছেন হজে। তো আমাকে বলছে, হাজি এটা কি হজ কবুল হবে? মাকে নিয়ে গেল না সঙ্গে করে, মায়ের সঙ্গে কেমন করে কথা বলছে। মাকে নিয়ে যাওয়া উচিত ছিল, সব প্রথমে মাকে সঙ্গে করে নিয়ে একসঙ্গে যেত, বাবা ছেলে মা ছেলে তো আরো ভালো হতো। এটা আবার কি 69 বার করে, মুরব্বী সাহেব আপনি যদি হজ ইবাদত করেন বটেই ঠিক আছে, কিন্তু আপনার মা যদি অসন্তুষ্ট থাকে, মা যদি নারাজ থাকে, বাবা যদি নারাজ থাকে, কি হবে? যার জন্য পৃথিবী দেখতে পেয়েছেন, যে আপনাকে সারা পৃথিবী দেখিয়েছে, যে আপনাকে কোন দিক গেলে আপনার কোনটা রাস্তা সহজ হবে, সারা পৃথিবীর শিক্ষকের শিক্ষক হলেন মা। সারা পৃথিবীর যদি আপনার কিনা আপনার কাছে উস্তাদ, আপনার কাছে টিচার, আপনার কাছে শিক্ষক যদি হয়, আপনাকে মনে করতে হবে আমার মা এবং বাবা হইল প্রথম শিক্ষক। কথা বলা কে শিখিয়েছে? জুবান দিয়ে কথা বলা আপনি আম্মি। আপনি কাকে বলতে হয়, লেনদেন কাকে বলতে হয়, এই জুবান, মিঠা জুবান দিয়ে কে শিখিয়েছে? আপনার পিতা, আপনার মা। সে মাকে আপনি, বাবাকে আপনি ধুমকি দিয়ে কথা বলছেন, এই পাওয়ার আপনাকে কে দিল? আজ কোটি টাকার মালিক হয়ে গেছেন বলে আপনি আপনার বাবাকে ঘৃণা করবেন, মাকে খারাপ নজরে দেখবেন? এটা কোনোদিন আল্লাহ মেনে নেবে না। সম্মানিত উপস্থিতি, খবরদার পিতামাতার সঙ্গে নরম বিনয়ের সঙ্গে কথা বলে, বিনয়, মুখ নিচু করে কথা বলতে হবে। এটার নামই হচ্ছে বাবা মা। ধুমকি দিয়ে আপনার কথা চলবে না। আপনি যতই বড় মাস্তান হোক না কেন, ডক্টর হন না কেন, MBBS হন না কেন, প্রফেসর হন না কেন, বাবা মা তো বাবা মাই থাকবে ভাই। বাবা মার সঙ্গে তো আপনি মিজাজ দেখে কথা বলতে পারেন না। আজ এমন এমন ছেলেরা বারবার বলে, বেটা আব্দুর রহিম চলো মসজিদ। আপু যাচ্ছি। আম্মু বলে, বেটা খেয়ে নাও, ফোন করেছি। আব্দুর রহমান খেয়ে নাও, এত রাত হয়ে গেছে, কেমন করে রাতে? আরে আম্মু ফোনটা রাখো তো, কেমন ব্যস্ত আছে? মানে PUBG Free Fire চলছে, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা গল্প চলছে, তার মা ডাকতে আছে। কি করে আমরা আল্লাহর জান্নাত যাব, আল্লাহ জান্নাত নৌকট্য লাভ করবো বলেন? বাবা মাকে ধোঁকা দিচ্ছি আমরা। কত যুবক বাবা মাকে ফাঁকি দিয়ে, বাবা মা কষ্টের পর কষ্ট করে নিজে না খেয়ে, নিজে ভালো খাবারটা না খেয়ে সন্তানকে খিলাচ্ছে, যাতে করে আমার এই সন্তানটা ভবিষ্যতে যেন আপনার কি ডক্টর হতে পারে, মাস্টার হতে পারে, আলেম হতে পারে। সেই বাবা মাকে এমনও যুবক আছে ধোঁকা দিয়ে টাকা মেরে, ফোন পে থেকে টাকা নিচ্ছে, অ্যাকাউন্ট দিয়ে টাকা নিচ্ছে, আপনার বাবা মাকে ধোঁকা দিয়ে টাকা নিয়ে বলছে হস্টেলে পড়াশোনা করছি, অমুক জায়গায় পড়াশোনা করছি, বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে ধোঁকা দিয়ে টাকা নিচ্ছে। লজ্জা করে না আমাদের? শরম নাই? বাবা মাকে কাঁদাচ্ছি। বাবা মার চোখের জল যদি এক ফোঁটা লেগে যায়, সমস্ত কিছু আপনার সরকার হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে, বেকার হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাকে শোনাচ্ছি। 3টা দোয়া আল্লাহর কাছে কোনোদিন রিটার্ন হয় না। কয়টা বললাম? কয়টা? 3খানা দোয়া আল্লাহর কাছে কোনোদিন রিটার্ন হয় না, মানে ফেরত হয় না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য 3টা দোয়া। কি নবী বলছেন? তার মধ্যে হলো একজন পিতা মাতা, বাবা এবং মা যদি একবার যদি আল্লাহর দরবারে বলে, আল্লাহ গো আমার সন্তানকে এমন জায়গায় তুমি পৌঁছাও, এটা বলতে দেরি কারেন্টের মতো কবুল হয়ে যায়। ও আমার বাপ জানেরা, ও আমার ভাইরা, পৃথিবীর বুকে কারেন্ট ফেল হয়ে গেল, বাবা মার দোয়া ফেল হয় না। বাবা যদি একবার দোয়া করে আল্লাহর দরবারে, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। মা যদি একবার দোয়া করে, বাবা মাদেরকে একটা টিপস দিয়ে যাব এখান থেকে, খবরদার খবরদার
বাবা মা কোনদিন কোন সন্তানকে বদদুয়া দেয় না। একবার যদি আপনার জন্য সারা পৃথিবীর মানুষ দোয়া যদি করে, কবুল হতেও পারে নাও পারে। আর মা আর বাবা যদি একবার আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ ওই দোয়াটাকে দোয়ায় কবুলে মঞ্জুর করে নাই। মানু তুমি এখনো বুঝছো না, আপনার চাকরি হচ্ছে না, আপনার বাবাকে খুশি রাখেন, আপনার মাকে খুশি রাখেন। বাবা মার কাছে দোয়া নেওয়ার চেষ্টা করুন। কোন জিনিসটা করলে দোয়া পাওয়া যাবে? বাবা মার খিদমত করুন, বাবা মাকে খুশি রাখুন, আল্লাহ খুশি থাকবেন। এই জন্য নবী বললেন, তিনটা দোয়া আল্লাহর কাছে মিস্টেক হয় না, তিনটা দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য, তিনটা দোয়া আল্লাহর কাছে রিটার্ন হয় না। তার মধ্যে একটা নাম্বার হলো বাবা মার জন্য যে ব্যক্তি দোয়া করবে, পিতা মাতার জন্য যে ব্যক্তি দোয়া করবে, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে, বলতে দেরি সেকেন্ডের মধ্যে কবুল হয়ে যাবে। এই জন্য আমার বাপজানেরা, কোনোদিন ছেলে মেয়ের জন্য আপনার যদি ছেলে মেয়ে কথা না শুনে আপনি বদদোয়া করবেন কেমন ভাবে? আল্লাহ গো, আমার সন্তানকে তুমি মক্কার ইমাম বানিয়ে দাও, কাবার ইমাম বানিয়ে দাও, আমার সন্তানকে একজন হাফেজ বানাও, আমার মেয়েকে একজন আম্মাজান ফাতেমা আয়েশার মতো কবুল করো। এই জিনিসটা বলবেন বাবা মা। কোনোদিন সন্তানের জন্য খারাপ দোয়া করবেন না, খবরদার খবরদার, সন্তানের জন্য ভালো দোয়া করার চেষ্টা করবেন। খবরদার আপনি বারবার আল্লাহকে বলবেন, আল্লাহ গো, আমার সন্তানকে দ্বীনের জ্ঞান দাও, আমার সন্তানকে সঠিক বুঝদান করো, আমার সন্তানকে আল্লাহ তুমি হেদায়েত দাও। যদি আপনার সন্তান খারাপ পথে চলে যায়, বারবার দোয়া করবেন আল্লাহর দরবারে। কোনোদিন রেগে কথা বলবেন না। আপনি আপনার সন্তানকে আপনি বদদুয়া দিবেন না, খারাপ দোয়া দিবেন না, ভালো দোয়া দেওয়ার চেষ্টা করবে। আমরা যখন আমার সন্তানদের জন্য দোয়া করব, কি বলবো? আল্লাহ তুমি সঠিক জ্ঞান দাও, এটাই বলবেন। অথচ আপনি খারাপ দোয়া দিবেন না। খারাপ দোয়া, বদদোয়া, মায়ের দোয়া, একটুক যদি এক ফোঁটা পানি ফেলে আর মা যদি একবার আল্লাহ দরবারে কেঁদে দেয়, কেঁদে যদি একবার দোয়া করে দেয়, সব বরবাদ হয়ে যাবে, বেকার হয়ে যাবে। মায়ের চোখের পানির দোয়া, বদদোয়া লিয়েন না, ভালো দোয়াটা নেওয়ার চেষ্টা করুন। মাকে কাঁদাইয়েন না। আল্লাহর রাস্তে যে যুবকরা মাকে কাঁদাচ্ছেন, বাবাকে কাঁদাচ্ছেন, একদিন পস্তাবেন। বাবা হারিয়ে গেলে, মা হারিয়ে গেলে, বাবা হচ্ছে মাথার ছাদ, ছায়া বলা হয়েছে, ছাতা বলা হয়েছে, সে বাবা মাকে কষ্ট দিয়েন না আল্লাহর রাস্তে। দ্বিতীয় নাম্বার নবী বললেন, মাজলুম যার প্রতি জুলুম করা হয়, যাকে কষ্ট দেওয়া হয়, ওই মাজলুমের দোয়া খবরদার বদদুয়া আপনি নিয়েন না। মাজলুম যদি আল্লাহর দরবারে দোয়া করে, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। আর তিন নাম্বার নবী বললেন, তিন নাম্বার হলো নবী বললেন, শুনে নাও, তিন নাম্বার হলো আপনার কিনা মুসাফির। আমি যে একজন এসেছি মুসাফির, আমি অনেক দূর থেকে এসেছি, আমি আল্লাহর দরবারে যদি আমাকে কোনো কমিটির লোক যদি কষ্ট দেয়, আমাকে কোনো আলেম যদি কষ্ট দেয়, আমাকে কোনো মানুষ যদি কষ্ট দেয়, আর আমি যদি আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করি, এই দোয়াটা আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, নবী বললেন, শুনে নাও, তিনটা জিনিস আল্লাহর দরবারে মিস্টেক হয় না। তিন ধরনের দোয়া, তিনটা দোয়া আল্লাহর কাছে সেকেন্ডের মতন কবুল হয়ে যায়। তার মধ্যে হলো বাবা মা যদি যে জিনিসটা সন্তানের জন্য দোয়া করবে, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। মায়ের দিলেতে দুঃখ কোনো দিন দিও না, মায়ের দিলেতে দুঃখ কোনো দিন দিও না, বাবের কোলে কোনো দিন কষ্ট দিও না, মায়ের দিলেতে ব্যথা কোনো দিন কষ্ট দিও না, সেই দুঃখিনী দুঃখ কাউকে দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না।
মায়ের বদদুয়া নিবেন না, দুয়া নেওয়ার চেষ্টা করবেন। মাকে কোনোদিন কষ্ট দিবেন না, বাবাকে কোনোদিন কষ্ট দিবেন না, নচেন আপনি বরবাদ হয়ে যাবেন। ইহকাল আপনার নাকাম, পরকাল আপনার নাকাম। যতই আপনি যা করেন না কেন, পৃথিবীর বুকে বাবা মা হলে অনেক বড় সম্পদ। বাবা মা কত গুরুত্বপূর্ণ আপনি বুঝবেন সেদিন, যেদিন হারিয়ে যাবেন। কবরস্থানে যান, কতগুলো বাবা নাই, মা নাই, হারিয়ে গিয়েছে। জানতে গেল নাকি? জানতে গেল? আপনারা চটচট করে বসুন, আর কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় বক্তা চলে আসবেন। আপনারা আপনাদের মূল্যবান সময়কে নষ্ট করব না। আসুন ভাই, চটচট করে আসুন, এসে নিজ নিজ জায়গাতে বসুন। আমার পরে আরো 2খানা বক্তা আছে। আপনাকে মা বাবার ব্যাপারে আপনাকে দু চার মিনিট আর কথা বলছি, গুরুত্বপূর্ণ বিষয়। তার মধ্যে আপনারা যদি কেউ মা বাবার জন্য পারেন, যে বাবা মা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেছে, আমি কিছুই মাদ্রাসার জন্য নবীর মাদ্রাসাতে দিব, তাহলে দিতে পারেন আল্লাহর হস্তে। যেহেতু বাবা মা নাই, হারিয়ে গিয়েছে। আর পৃথিবীর বুকে বাবা মা যে কত বড় সম্পদ, বাবা মা যে কত বড় নিয়ামত। যখনই দুনিয়া ছেড়ে চলে যায়, দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে যায়, আপনি কবরস্থানে দেখেন অনেকগুলো বাবা নাই, মা নাই, হারিয়ে গিয়েছে। আহারে, বাবা মাকে কোটি টাকা কিনে দিও আর পাওয়া যাবে না। যে জিনিসটা চলে যায় ওকে ফিরানো অসম্ভব, ফিরাতে পারবেন না। কেউ যদি কোনো নওজোয়ান, কেউ যদি কোনো আল্লাহর বান্দা, রসুলের উম্মত কেউ যদি বলেন, এ নবীর মাদ্রাসাতে যদি আমি আমার বাবার জন্য, আমার বাবা হারিয়ে গেছে, মা হারিয়ে গেছে, আমি 1000 টাকা, 500 টাকা, 200 টাকায় নবীর মাদ্রাসাতে দান করব, দিতে পারেন। মা হারিয়ে গেছে, বাবা হারিয়ে গেছে। কি নাম? হাজি লুৎফর। কত দিছে না কত? কি কাজ করেন? আল্লাহ একটু বাড়ালে ভালো হয়। না হাত খান টিপে দেখতে পারলাম কি নরম হয় যে। কি কাজ করেন? কোনো কাজ নেই, বাড়াবাড়ি করবো না, 2000 টাকাই করতেন আল্লাহর রাস্তায়। 2000 না উপরে আসেন, বসেন। উপরে আসেন না, আরেকবার সালাম করি, যেহেতু গরম হয়ে যাবে, ঠান্ডা ছিল, গরম দিবেই না দয়ালু না না ভালো, আলহামদুলিল্লাহ। হাত খান দেখতে পারেন কি নরম পান লাগছে, 5G চলছে নানার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার নানা 1000 টাকা দান করেছে। আরো কড়া গালা উঠান, দিবে, থামেন না, দিবে। বাহ, ওরে সুবহানাল্লাহ। আমার নানি তো আসেনি, নানি এলো আরো আপনি পেতেন। আর 500 টাকা রাখেন, আর 500 টাকা। না আমার 500 টাকা। না বাস হয়ে গেছে। ওই যে সস্তাতে হলো, টাকা আমার দিতে হবে। বাড়ি চলে যাবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। বলতে গেলাম, তোমার বাবা অন্ধ? আল্লাহ গো, দেখেন একজন ছোট্ট সন্তান, তার বাবা 100 টাকা দান করেছে, চোখে হয়তো দেখতে পাচ্ছে না। আল্লাহ গো, তুমি ভালো জানো কি ও নিয়তে দান করলে। আল্লাহ তুমি অন্তর্যামী, আল্লাহ তার নিয়তকে তুমি পরিপূর্ণ করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। ঠিক আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে 100 টাকা দিয়ে ভাগছেন কেন গো? মক্কান কত 4 লাখ মানুষ গো, সাসার করে ভাগছে, মানে সস্তা দেওয়া হলো। আর একজন এইরকম করে আসুন, চটচট করে। আমি মাত্র 10-15 মিনিট আছি, তারপরে বক্তা চলে আসবেন। আর একজন প্রধান বক্তা, বিখ্যাত বক্তা আসাম থেকে চলে এসেছেন। অতএব আপনারা যত লেট করবেন, আপনারা দানে কম বেশ, আপনারা যা পারবেন, যার কাছে যেমন সামর্থ্য আছে, ওই সামর্থ্য অনুযায়ী আপনারা দান করেন নবীর মাদ্রাসাতে। কত টাকা, কত পয়সা, কত রাস্তায় খরচ হয়।